গরু বালি কয়লার পর পাঠ্যপুস্তক পাচার। স্কুল পরিদর্শকের অফিস থাকা পাঠ্যপুস্তক 12 এবং 30 এপ্রিল দুটি ট্রাকে বইগুলো নিয়ে যায়। অভিযোগ সেগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। ট্রাকে করে প্রাথমিক বিদ্যালয়ের বই পাচার। সরকারি বই পাচার ঘিরে এবার বর্ধমানে চাঞ্চল্য। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর। গরু বালি কয়লার পর এবার পাঠ্যপুস্তকও পাচার। চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি বই পাচার ঘিরে চাঞ্চল্য এবার বর্ধমানে। স্কুল পরিদর্শকের অফিস, সেখানে থাকাই পাঠ্যপুস্তক, আর সেই পাঠ্যপুস্তক পাচারের অভিযোগ। জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজেশ খান রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। রাজেশ, এ তো চাঞ্চল্যকর। একদমই। দেখো, এতদিন ধরে বিরোধীরা যেটা অভিযোগ করছিলেন যে মিড ডে মিলের চাল চুরি বা কখনো কখনো যেটা হচ্ছে মিড ডে মিল থেকে বিভিন্ন রকমের সামগ্রী চুরির অভিযোগ, কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বই চুরির অভিযোগ, এবং সেই বই পাচার করে দেওয়া হচ্ছিল ট্রাকে করে বলে অভিযোগ। এবং কোথা থেকে না, তো একবারে স্কুল পরিদর্শকের অফিস থেকে। এবং এই অভিযোগ আসার পরে কিন্তু জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং একযোগে বিরোধীরা যেমন আক্রমণ শানাচ্ছে, সেরকমই যারা শিক্ষা অনুরাগী তারাও বলছেন যে একবারে পাঠ্যপুস্তক যেটা ছাত্রছাত্রীদের দেওয়ার কথা, সেটা যদি ট্রাকে করে পাচার হয়ে যায় এবং স্কুল পরিদর্শকের অফিস থেকে, তাহলে তার কিছু বলার নেই। এবং ইতিমধ্যে অভিযোগ যেমন জেলা শিক্ষা দপ্তরে জমা পড়েছে, পাশাপাশি জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তদন্ত করে আর 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্টই আজকে জমা পড়বে যে কি ঘটনা ঘটেছিল এবং কেনই বা ট্রাকে করে সেই পাঠ্যপুস্তক নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যে স্কুল পরিদর্শকের অফিস থেকে এই পাঠ্যপুস্তক পাচারের অভিযোগ, সেই স্কুল পরিদর্শক সৌমেন মন্ডল তিনি যেটা জানাচ্ছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা তাকে মেলাইন করার জন্য এই ধরনের অভিযোগ করেছে। অন্যদিকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খুব মারাত্মক অভিযোগ, তাই 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু সেই রিপোর্ট তলব করেছেন, এবং সেই রিপোর্ট আসার পরেই পরবর্তী যে পদক্ষেপ সেটা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। মনিমোহন, সঙ্গে থাকো রাজেশ। স্কুল পরিদর্শক কি বলেছেন শুনবো। এই অভিযোগটা উদ্দেশ্য প্রণোদিত এবং একদম মিথ্যা অভিযোগ। এরকম কোনো কিছু এখানে হয়নি। হ্যাঁ, দেখুন, অতি সম্প্রতি আমাদের যে অফিসে প্রচুর আনইউজড কাগজ, খবরের কাগজ, বিভিন্ন পেটি, প্যাকেট এসে পড়েছিল, সেগুলো আমরা পরিষ্কার করেছি। আর এই যে যারা অভিযোগ করেছে তারা সবসময় এই মিথ্যা অভিযোগগুলো করে। এবং 2020 সালে আরও কিছু শিক্ষক শিক্ষিকাকে সঙ্গে নিয়ে এবং বহিরাগতকে সঙ্গে নিয়ে আমি যখন কর্মরত অবস্থায় এই রুমেই ওরা এসে কিন্তু শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে, গায়ে হাত দেয়। তারপরে সেটা আমি প্রশাসনিক সমস্ত স্তরে জানাই 2020 সালেই যে এরকম ঘটনা ঘটেছে, কোনো জায়গা থেকে কোনো ব্যবস্থা নেয়নি। তখন বাধ্য হয়ে আমি এটা থানা পুলিশ করি। তারও সঠিকভাবে তদন্ত না করার জন্য আমি বর্ধমান কোর্টের শরণাপন্ন হই, এবং তারপরে বর্ধমান কোর্টের নির্দেশে পুলিশে যে তদন্ত শুরু হয় এবং তারা কিন্তু জামিনে মুক্ত হয়। রাজেশ, খুব স্বাভাবিকভাবে যে বক্তব্য শুনলাম, দীর্ঘ সময় ধরে এটা চলছিল বলে অভিযোগ সামনে আসছে। ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনার হতে পারে? একদমই। এবং যেটা স্কুল শিক্ষা দপ্তর, যে জেলা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অভিযোগ উঠেছে এবং শিক্ষকদের একান্ত এই অভিযোগ করেছে, তারা যেটা অভিযোগ করছেন যে স্কুল পরিদর্শকের অফিস থেকে এইভাবে বই পাচার হয়ে যাওয়ার ফলে ছাত্রছাত্রীদের জন্য তারা পর্যাপ্ত পরিমাণে যে বই, সেই বই পাচ্ছেন না। এবং এই অভিযোগ ওঠার পরে কিন্তু একবারে নড়ে চড়ে বসে জেলা শিক্ষা দপ্তর, এবং জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে 24 ঘন্টার মধ্যে একটি কমিটি গঠন করে দেয়, এবং সেই 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। এবং সেই রিপোর্ট আসার পরেই তারা পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেবে। এবং এইখানে দাঁড়িয়ে একযোগে যারা বিরোধী তারা যেটা অভিযোগ করছেন যে বিভিন্ন সময় মিড ডে মিলের চাল চুরি, রেশন থেকে চাল চুরি বা নানা রকমের সামগ্রী চুরির কথা এতদিন শুনতেন তারা, কিন্তু একবারে স্কুল ছাত্রছাত্রীদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকও যে চুরি হতে পারে এবং তা পাচার করে বিক্রি করে দেওয়া হতে পারে, এটা নিয়ে তারা সরব হয়েছেন। এবং ইতিমধ্যেই যেটা তারা জানাচ্ছেন যে এই পরবর্তীতে এই বিষয়ে 24 ঘন্টার যে রিপোর্ট, সেই রিপোর্ট আসার পরে যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আন্দোলনে নামবেন বলেও তারা জানাচ্ছে। এবং এই ঘটনার পরে যথেষ্ট একটা চাঞ্চল্য। রাজেশ, সঙ্গে থাকো। শিক্ষকরা কি অভিযোগ করছেন শুনবো। তো আমাদের বিশ্বস্ত সূত্রে একটা খবর পেলাম, এসআরবিস থেকে গাড়ি লোড হচ্ছে অফিস থেকে, আমাদের যে পাঠ্যপুস্তক বাচ্চাদের দেওয়া হয় সেগুলো নাকি চলে যাচ্ছে। তো স্বাভাবিক কারণে একটা সরকারি বই, আমরা খবর পেয়ে অনেক বিলম্ব হলো আমাদের যেতে, প্রায় 1 ঘন্টা
অতিক্রম হয়ে গেছে, বৃষ্টি চলছিল, তার মধ্যে আমরা গিয়ে ভাবতে পারিনি যে ওরা আমরা দেখতে পাবো। তখনও দেখছি অলরেডি ত্রিপল টাঙিয়ে তার মধ্যেখানেই বইগুলোকে চাপানো হচ্ছে। ওই আমাদের যে বইগুলো, শিক্ষার্থীদের বইগুলো, পাঠ্যপুস্তক যেগুলো জমেছিল আর কি, এবং সেই বইগুলো সিলেবাস তো চেঞ্জ হয়নি, ধরুন বইগুলো নতুনই। বইগুলো আমরা যখন বই চাইতে যাই ছাত্রছাত্রীদের জন্য, তখন টিচারদের কপি তো থাকেই না, ছাত্রছাত্রীরা কোনো কারণে ধরুন একটা দুটো বই ভিজিয়ে ফেললো বা হারিয়ে গেল, তখন বইগুলো দেওয়া হয় না। বইগুলো স্ট্যাগ হয়েছিল, মানে অতিরিক্ত বই দেওয়া হয় না। অতিরিক্ত বই দেওয়া হয় না। এস অফিস থেকে বইগুলোকে কি করলেন? বইগুলো লরিতে করে চলে গেল, কোথায় সেটা তো জানা নেই। বিক্রি করলেন? হ্যাঁ। এর পাশাপাশি চেয়ারম্যান এবং শিক্ষা কর্মাধ্যক্ষ কি বলেছেন শুনব। এসআই সাহেব আছেন ওখানে, ওখানকার একটা অভিযোগ কিছু শিক্ষক পেয়েছি আমরা, সেটা হচ্ছে ওই টেক্সট বই বা পুরনো বই, ব্যবহৃত বই এগুলো বিক্রি করে দেওয়া ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি। তো সেই অভিযোগটা পাওয়ার পর আমরা একটা কমিটি গঠন করেছি আমাদের এআই সাহেবদের নিয়ে, শিক্ষা দপ্তর অফিসারদের নিয়ে, তিনজনের একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমরা রিপোর্টটা পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। এরকম একটা অভিযোগ সংশ্লিষ্ট সার্কেলের কিছু শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ডিআই প্রাইমারি সেকশনে একটা অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং সেটা নথিভুক্ত হয়েছে এবং সেই বিষয়ে তদন্ত চলছে। দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছেন বলে খবর পেয়েছি। এই পর্যন্তই। অভিযোগটা কি? অভিযোগটা তারা যেটা জানাচ্ছেন যে বর্ধমান সদর উত্তর চক্রের কোনো একজন আধিকারিক শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, তিনি ট্রাকে করে বই বিক্রি করেছেন বলে অভিযোগ জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়বে, তারপর এই গোটা ঘটনায় কি পদক্ষেপ নজর থাকবে আমাদের। রাজেশ, ধন্যবাদ আপাতত।